আসসালামু আলাইকুম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পদ কাকে বলে এবং পদ জিনিসটা কি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এবং বুঝবো। পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই বলো, পুরো ব্যাপারটি জানতে হলে অবশ্যই বলো, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা কিচ্ছুই বুঝতে পারবে না। তার জন্য আগে বলবো, তোমরা যদি এরকম নতুন নতুন সাজেশন গুলো পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আমাদের পাশেই থাকবে। তো পদ কাকে বলে ও কত প্রকার ও কি কি সেগুলো সম্বন্ধে আমরা আজকে জানবো। যে পদ কাকে বলে বলতো, বাক্যে যেসব শব্দ দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় এবং বাক্যে যেসব শব্দ নির্দিষ্ট কাজ করে তাদেরকে পদ বলে। আবার বলছি, বাক্যে যেসব শব্দ দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয়, সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় কিন্তু পদ দ্বারাই, এবং বাক্যে যেসব শব্দ নির্দিষ্ট কাজ করে তাদেরকে মূলত পদ বলে। সহজভাবে বাক্যের প্রতিটি শব্দই হচ্ছে পদ। বাক্যের যে প্রতিটি শব্দ রয়েছে, প্রতিটি শব্দই হচ্ছে পদ। পদ প্রকারভেদ, পদ হচ্ছে ৮ প্রকার। বাংলা ব্যাকরণে ৮ প্রকার পদ আছে, সেগুলোর মধ্যে বিশেষ্য। প্রথম যে পদটি সেটা হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে হচ্ছে যে পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভাব বা জিনিসের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। তাহলে বিশেষ্য মানে হচ্ছে কোনো কিছুর নামকে এক কথায় বিশেষ্য বলে। যেমন বই, ঢাকা উদাহরণ এখানে দেখতে পাচ্ছ তোমরা। বই, ঢাকা, রহিম নদী এগুলো হচ্ছে উদাহরণ, বিশেষ্যের উদাহরণ। তারপর হচ্ছে সর্বনাম। সর্বনাম কাকে বলে? তো যে পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যে পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। তো সর্বনামের মধ্যে রয়েছে বিশেষ করে আমি, তুমি, সে, আমরা। কারণ কি? কারণ হচ্ছে যেখানে বলেছে যে পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়। বিশেষ মানে কি? কোনো কিছুর নাম। তার নামের পরিবর্তে কি ব্যবহার করি? যেমন আহ রহিম বিদ্যালয়ে যায়। তাহলে রহিমের পরিবর্তে আমি এখানে বলতে পারি যে সে বিদ্যালয়ে যায়। হ্যাঁ, এরকম ভাবে আমরা যে শব্দগুলো ইউজ করি এগুলো হচ্ছে মূলত বিশেষণ, সরি সর্বনাম। যে আমি, তুমি, সে, আমরা এগুলো হচ্ছে সর্বনাম। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই এখানে আমাদেরকে কমেন্ট সেকশন আছে, সেখানে তোমরা জানাতে পারো, আমরা বোঝানোর চেষ্টা করবো আবারও। তারপরে হচ্ছে বিশেষণ কাকে বলে? যে পদ বিশেষের গুণ, দোষ, অবস্থা বা সংখ্যা প্রকাশ করে তাকে বিশেষণ বলে। যে পদ দ্বারা বিশেষের গুণ বোঝাবে, দোষ বোঝাবে, অবস্থা বা সংখ্যা বোঝাবে, এগুলো প্রকাশ করে তাকে বিশেষণ বলে মূলত। তো বিশেষণগুলো যেমন কি ভালো ছেলে, লাল ফুল, পাঁচটি বই, এখানে কিন্তু গুণ বোঝানো হয়েছে। গুণ, দোষ, সংখ্যা যেটাই বোঝানো হোক না কেন, আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে কি, কি পদ হবে? বিশেষণ পদ হবে। এরপর ক্রিয়া। ক্রিয়ার কাজ কি? এটা আমরা সবাই জানি যে ক্রিয়া হচ্ছে যে পদ দ্বারা কাজ বোঝায়। যে পদ দ্বারা কাজ বোঝায় তাকে ক্রিয়া বলে। ক্রিয়া মানে ক্রিয়ার কাজই হচ্ছে কাজ করা, এটা আমাদের বুঝতে হবে। যেমন কি খাও, যাও, লিখো, খেলো, এগুলো হচ্ছে প্রত্যেকটাই ভার্ব, ইজ এ ভার্ব, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণকে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব। যে পদ ক্রিয়া বা বিশেষণের অবস্থা, স্থান, সময় বা মাত্রা প্রকাশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন বিশেষ করে ধীরে, খুব, আজ, এখানে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই ক্রিয়া বিশেষণ, এটা মাথায় রাখতে হবে। মানে হচ্ছে ক্রিয়ার সাথে যে বিশেষণের একটা মিল রয়েছে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অব্যয়। অব্যয়কে মূলত বলা হয় ইংরেজিতে পার্টিসিপল ইন ডিক্লিনেবল, ইনডেক্লিনেবল। তো অব্যয়কে বিশেষ করে পার্টিসিপলই বলা হয়। তো আমরা এটা জানো যে অব্যয় কাকে বলে? যে পদ পরিবর্তনশীল নয় এবং অন্য পদকে যুক্ত বা সম্পর্ক প্রকাশ করে তাকে অব্যয় বলে। উদাহরণ হিসেবে বিশেষ করে যেমন অব্যয় কোনগুলো? যেমন অবয়, এবং, কিন্তু, যদি, যদিও, এগুলো কিন্তু আমরা ইউজ করে থাকি, এগুলোকে এক প্রকার বলা হয় অব্যয়। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলবো, তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমরা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে, যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন, প্রত্যেকটি পড়া তোমরা যাতে বুঝতে পারো, তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। হ্যাঁ, তারপরে দেখো যে সমুচ্চয় অব্যয়। সমুচ্চয় অব্যয়টা কি? যেটাকে বলা হয় কনজাংশন। যে পদ দুটি পদ বা বাক্যকে যুক্ত করে তাকে সমুচ্চয় অব্যয় বলে। বিশেষ করে যেমন এবং, অথবা, কিন্তু, এগুলো। তারপর হচ্ছে বিস্ময়াদি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আহ পদ কাকে বলে, পদের বিস্তারিত আলোচনাগুলো। আজকের জন্য এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বলবো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে।
তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটি দেখার জন্য।